হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজ আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম। এই ভিডিওটা না অনেক দিন ধরে পড়েছিল গ্যালারিতে, কিন্তু ভিডিওটা এডিট করার কথা ভুলেই গেছিলাম। তো আজকে দেখলাম ভিডিওটা, আর কি এর জন্য এডিট করছি। এটা ছিল পাপার বার্থডের পরের দিনের একটা ভিডিও। পাপাকে ওই যে ড্রেসটা দিয়েছিল, তো একটা ড্রেস দিয়েছিল আমার কাকু বাড়ির থেকে। তো ড্রেসটা না খুব সুন্দর একটা ড্রেস ছিল। আমার এক্সচেঞ্জ করার কোনো ইচ্ছা ছিল না। ড্রেসটা দিয়েছিল ময়নাগুড়ি কসমো থেকে, কিন্তু আমি শিলিগুড়ি কসমো থেকে এক্সচেঞ্জ করার জন্য আর কি বেরিয়েছিলাম। তো যাই হোক, ভেবেছিলাম যে হয়তো হবে কি না। তারপর ফোন করলাম, ফোন করে ওরাই বললো যে তোমরা বেকার ময়নাগুড়ি কসমোতে কেন আসবে একটা ড্রেস নিয়ে, তোমরা শিলিগুড়ি কসমোতে চলে যাও, কোনো অসুবিধা নেই, এক্সচেঞ্জ করে দেবে। তো এর জন্যই আর কি শিলিগুড়ি কসমোতে যাওয়ার দরকারটা। তো যাই হোক, এক্সচেঞ্জ করেও দিয়েছে, কিন্তু আর কি এত সুন্দর ড্রেসটা ছিল, বাট অত সুন্দর ড্রেসটা পাইনি। আর আমাদের অন্য এক ড্রেস নিতে হয়েছে। দেখো না, এত সুন্দর লাইটিং করেছিল যে বলার মতো না। লাইটিং দেখে মনে হচ্ছিল কি দুর্গাপুজো শুরু হয়ে গেছে অলরেডি। তো দেখো, আমরা এখান থেকে ড্রেস দেখছিলাম, ঠিক আছে। এখান থেকে ড্রেস দেখার পরে তারপর আমরা আবার বিগ বাজারেও গেছিলাম একটু। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই জানতে পারবো বিগ বাজার থেকে আমরা কি নিয়েছি না নিয়েছি। তো দেখো, আমি তো ওখানে চলে গেলাম। চলে গিয়ে তারপরে প্রথমে গেটম্যানটাকে বললাম। গেটম্যানটাকে বলার পরে তারপরে ভিতরে আরেকজন ছিল, তাকেও বললাম। হ্যাঁ, সে বললো যে হ্যাঁ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো আর কি ময়নাগুড়ি থেকে না ফোন করে দেওয়া হয়েছিল, যেরকম আজকে একটা কাস্টমার যাবে, এরকম শিলিগুড়ি কাস্টমার। তো যাই হোক, এর জন্য ওরা বললো শিলিগুড়ি কাস্টমার আপনি। আমি হ্যাঁ। তো তারপরে আর কি ড্রেসটা দেখলো। দেখো কত সুন্দর, একটুখানি হালকাভাবে দেখা যাচ্ছে, কিন্তু ড্রেসটা খুব সুন্দর, জানো তো। সব থেকে আমার পছন্দের একটা ড্রেস ছিল। তো যাই হোক, যে ড্রেসটা এক্সচেঞ্জ করতে হয়েছে, ড্রেসটা হয়ই না পাপার, যার জন্য এক্সচেঞ্জ করতে হয়েছে, নয়তো আমি করতাম না এক্সচেঞ্জ। তো তারপরে দেখো, এখানে পাপাকে নিয়ে একটু খেলছিল, পাপা আকাশ খেলছিল। তো এখানে তারপর ড্রেস দেখছিলাম। এরকম ডাংরি আমার নেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই, কেননা এরকম ডাংরি অনেক আছে, অনেক পাপাকে পরানো হয়েছে। এইটুকু 1 বছরের মধ্যে অনেকগুলো ডাংরি পরানো হয়ে গেছে। তো যাই হোক, পরে একটা নর্মালি একটা ড্রেস নেওয়া হয়েছে। তো তারপরে তো এই যে এখানে সরি, বিগ বাজারে গেলাম। বিগ বাজারে গিয়ে আমি বিগ বাজারে কিন্তু আগেও গিয়েছিলাম, কিন্তু এরকমভাবে ঘুরিনি কোনোবার। এবার ঘুরতে 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 একদম স্মার্ট পয়েন্টে গেছিলাম স্মার্ট পয়েন্টে চলে যাওয়ার পরে তারপরে ওখান থেকে আমরা কিছু আর কি সেরকম কিছু নিইনি। একটা চকলেট নেওয়া হয়েছিল, আর একটা রং পেন্সিল নেওয়া হয়েছিল। আমাদের সেদিন আবার একটা বার্থডে ইনভাইট ছিল, তো এর জন্য আর কি একটা রং পেন্সিল নেওয়া হয়েছিল। তো ওখান থেকে নিয়ে সেগুলো আর ভিডিও করাও হয়নি, করিও নাই। তো এই কয়টা জিনিস নিয়ে আর টুকটাক হয়তো কিছু একটা নিয়েছিলাম, যাই হোক মনে পড়ছে না, ভিডিও করা হয়নি। তো তো টুকটাক জিনিস নিয়ে আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে বাড়িতে এসে আবার জামা কাপড় চেঞ্জ করে তারপরে আমরা আবার যাব বার্থডে বাড়ি। তো দেখো, এখানে পাপা না একটা দাদার সাথে ভীষণ কথা বলছিল, ভীষণ খেলা করছিল দাদাটার সাথে, আর দাদাটাও ভীষণ খেলা করছিল পাপার সাথে। তো যাই হোক, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার পেজে তোমরা কীরকম কী ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা আমার পেজটি এখনও ফলো করেনি, যদি ফলো করে দাও তো নতুন ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাবে। তো চলো, বাই।